হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল সৈতা। কেমন আছো তোমরা সবাই? আজকে ছিল আমার মামার আশীর্বাদ, তো সেখানেই যাব। তো রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক, দেখা যাক কি কি হয়। এখানে আমি মামাদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর মেয়ের বাড়ির লোকেরা এক এক করে আসছিল, তো তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ আমার দিদা, দাঁড়াও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি আর আমার দিদা এখানে দাঁড়িয়ে আছি। তারপর মেয়ের বাড়ির লোকেরা আসলে পরে আমরা তাদেরকে ভেতরে আসার জন্য ওয়েলকাম জানাই। তো তারা এক এক করে ভেতরে আসে সবাই মিলে, আর মজা লাগছিল খুব, কারণ এত বছর পর আমাদের বাড়িতে একটা আলাদাই অনুষ্ঠান হচ্ছে, বিয়ের একটা অনুষ্ঠান, তো বুঝতেই পারছো। তো আজকে ছিল মামার আশীর্বাদ, তো এখানে দেখতেই পারছো কত সুন্দর করে মাসিরা বসে সব আয়োজন করছে। বাড়িতে কিন্তু কারো বিয়ে হলে একটা আলাদাই এক্সাইটেড থাকে, তো সবাই কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিলাম আমরা। এখানে দেখতেই পাচ্ছ আমার একটা মাসি এখানে হলুদ বাটছিল কত সুন্দর করে। গল্প করতে করতে ওরা করতেছিল ডেকোরেশন এখানে আশীর্বাদের জন্য কি কি লাগে, ধান দুব্বা। এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এখন সাজাবে। এটা হলো একটা ভাই বকা খেয়েছিল, তাই একটু মন খারাপ করে ওইদিকে মুখটা ঘুরিয়ে রেখেছে। যাই হোক, তো এখানে দেখতেই পারছো এখানে সবাই বসেছিল, গল্প করছিল সবাই। তো এদিকে সব আয়োজন হয়ে গেলে তারপর মামার আশীর্বাদটা শুরু করা হবে। এখানে দেখতেই পারছো আয়োজন কিন্তু অনেকটা হয়ে গেছে, আর আমার মাসি এখানে নিয়মগুলো করছিল রুই মাছের। এই নিয়মটা আমি কখনোই দেখিনি, তাই জন্য আমি দেখছিলাম কি কি করে। আর প্রথমবার দেখছিলাম, তো তাই জন্য মজাই লাগছিল দেখতে। আর এটা হলো আমার একটা মামা, আমরা গল্প করছিলাম, কিছু একটা কথা বলছিলাম, যার জন্য জোরে জোরে দেখতেই পারছো আমাকে, আমি হাসছি কত জোরে জোরে। আর এদিকে দেখতে পাচ্ছো এটাও হচ্ছে আমার একটা মামা, আর এই মামাটার হলো আজকে আশীর্বাদ। তো চলো যাওয়া যাক। এদিকে দেখতে পাচ্ছো মাছ নিয়ে নিয়েছে, কত সুন্দর করে মাছটাকে ডেকোরেশন করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ আমার মামা এখানে বসে পড়েছে বিয়ের আশীর্বাদের জন্য, আর কত বেশি এক্সাইটেড ছিল। আর এখানে মামা বসে পড়েছিল, আর বাচ্চারা না বসলে হয়। এখানে দেখতেই পাচ্ছ 4-5টা বাচ্চা, মানে এরা আমার ভাই বোন হবে। তো সবাই মিলে বসে পড়েছে, তারপরে যে আশীর্বাদ শুরু করা হবে। আর এখানে আমি আর আমার মাসি মিলে জোরে জোরে চিল্লাচ্ছিলাম, আর পিছনেও সবাই ছিল। তো চলো এবার তোমরাও একটু দেখে নাও। আমার মাসি আর দিদা মিলে চা বানাচ্ছিল, আর এদিকে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো আমি আমার একটা বোনকে বললাম কি আয় এদিকে ফটো তুলি, তো ও এখন দৌড় মারবে। হ্যাঁ বললাম না দৌড় মারবে। তারপর এক এক করে মেয়ের বাড়ির লোকেরা সবাই আশীর্বাদ করে মামাকে, আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। জোকার দিচ্ছে না। মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করে নেওয়ার পর আমার মামাকে এখানে আমাদের বাড়ি সবার প্রথম বড় মা আর কি আশীর্বাদ করবে। আমার দিদা কিন্তু পিসি হয়, তো আমার দিদা আশীর্বাদ করবে এখন। ইনি হলো আমার একটা দিদা। ইনি হলো আমার একটা দাদু।
এটা হলো আরেকটা মামা আমার। এটা হলো আমার একটা মাসি। তো এখানে সবার আশীর্বাদ করা কিন্তু কমপ্লিট। ও না না না, এখানে আমার একটা মাসি আর মেশো কিন্তু বাকি আছে, এরা কিন্তু একসাথে দেবে আশীর্বাদ। তো চলো তোমরাও দেখে নাও। একজন মিষ্টি খাবো, একজন জল খাওয়া হয়েছে। এবার দেখো কি হয়। আমি বলছি ব্যাপারটা হয়েছে কি, আসলে এতজন মিলে মামাকে মিষ্টি খাইয়েছে, তাই মামার আর পেটে জায়গা নেই, তাই জন্য মামা বলছিল আমি আর মিষ্টি খাবো না। কিন্তু আমার মেশো তো না খাইয়ে ছাড়বে না, তো বলছে ভাই আজকে তোরই দিন, তুই খা। তারপর এখানে দেখতে দেখতে ফাইনালি এখানে আশীর্বাদের পর্ব শেষ হলো। আর এদিকে আমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিও করছিলাম, গল্প করছিলাম। আমাদের বাড়ির বাচ্চাদের কথা বলছি, মানে আমার ভাই বোন, যে ছোট ছোট ভাই বোন আছে, আমরা নিজেরা এত বড় হয়েও কিন্তু আমাদের মানে বাচ্চামো করা সত্যিই যায় না। তো এদের থেকে আর কি আশা করা যায় যে এটা শান্তভাবে বসবে। দেখতেই পাচ্ছ এখানে সব পুরো কাজে এরা মগ্ন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা এখানে খেতে বসে পড়ি। এখানে দেখতেই পাচ্ছ ভাত ডাল, এখানে পকোড়া চলে এসেছিলো, তারপর এসেছিলো সবজি, আর এখানে মাছ। আমি তো ওভাবে চাটনি খাই না, তাই এখানে দই নিয়েছিলাম, আর একটা মিষ্টি খেয়েছি। কি হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খেয়েছি। দেখতে দেখতে সন্ধ্যা 6টা 6:30 বেজে গিয়েছিল। তারপর রেজিস্ট্রি অফিস থেকে দুজন এসেছিলো, তো মামাকে দিয়ে সিগনেচার বা যা যা ফিল আপ করার সেগুলি করিয়ে নিচ্ছিল। কিছুক্ষণ পর তোমাদেরকে আমার মামিকেও দেখিয়ে দিচ্ছি, মামি অন্য ঘরে রেডি হচ্ছিল। তো ততক্ষণে মামার যা যা কাজ করার সব করে নিল। তো এটা হলো আমার নতুন মামির ভাস্তি, ফ্রেন্ডশিপও ভালো হয়ে গেল এর সাথে। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে আমার মামি আর মামা মিলে বসে পড়েছে। আর এদিকে মামির যা যা এখন সিগনেচার করার বা ফিল আপ করার সেগুলোই করে নিচ্ছিল। তো আর এদিকে দেখতেই পাচ্ছ এও এখানে ক্যামেরা করছে, আমিও এখানে ক্যামেরা করছি। ভাই বাহ, ক্যা বাত হ্যায়। আর এদিকে সবাই দাঁড়িয়েছিল। তো চলো ভিডিওটা বেশি বকবক না করে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নাহলে পরে মেন জায়গা স্কিপ করে যাব। তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। আমি এত দ্বারা এই মর্মে নোটিশ দিচ্ছি যে এই নোটিশের তারিখ হতে 3 পঞ্জিকা মাসের মধ্যে আমি বিশেষ বিবাহ আইন 1954 13 নম্বর ধারা অনুযায়ী শ্রীমতী সুজাতা দের সঙ্গে বিবাহ করব বলে ইচ্ছা প্রকাশ করছি। তালি মারো। আমি এত দ্বারা এই মর্মে নোটিশ দিচ্ছি যে এই নোটিশের তারিখ হতে 3 পঞ্জিকা মাসের মধ্যে আমি বিশেষ বিবাহ আইন 1954 এর 13 নম্বর ধারা অনুযায়ী শ্রী গৌরব মণ্ডলের সঙ্গে বিবাহ করব বলে ইচ্ছা প্রকাশ করছি। এখানে শুধু বুনুকে বললাম আয় এইদিকে ফটো তুলি। আমি বুঝি না আমার ভাই বোনেরা আমাকে দেখে লজ্জা পায় নাকি ক্যামেরা দেখে লজ্জা পায়। সত্যি আমাকে দেখলে পরেই পালায়। যাই হোক, তো আমি চাই আমার মামা মামি যেন খুব ভালো থাকে, তাদের জীবন যাতে খুব সুন্দর কাটুক। আর এইদিকে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমার মামির কতটা এক্সাইটেড ছিল, ঠিক আছে। তো তোমরাও দেখে নাও ভিডিও। ও আমার রাত হয়ে গেল, মেয়ের বাড়ির লোকেরা সবাই বেরিয়ে পড়ে বাড়িতে যাওয়ার জন্য। তো চলো আমরা এখানে ছাড়তে চলে এসেছি নিচে। আর উপরে তোমরা দেখতেই পারছো দুটো দিদা দাঁড়িয়েছিল, একটা আমার দিদা, আরেকটা ওটাও আমারই দিদা। তারপর আমরা সবাই বাড়ির লোকেরা মিলে এখানে গল্প করছিলাম। আর এদিকে দেখতেই পারছো আমার ফেসটা দেখেই বুঝতে পারছো যে কতটা টায়ার্ড ছিলাম, আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই যে আমার একটা মাসির মেয়ে এখানে বসে মোবাইল ঘাঁটছিল। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বাড়ি। তো চলো, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা, আমি চলে এসেছি আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো চলো ভিডিওটা আমি এখানে এড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।